লাভার নেকো মামুনি। দিদি আমাকে 1 প্লেট গরম গরম চিকেন পকোড়া দিন তো। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। তাড়াতাড়ি দিন। একটু বেশি করে দিও কিন্তু। হ্যাঁ হ্যাঁ বেশি করেই দিচ্ছি। কখন যে খাবো। বলছি দিদি একটু বেশি করে সস দিও। হ্যাঁ আমি না চিকেন পকোড়া বেশি করে সস ছাড়া খেতেই পারি না। একটু বেশি বেশি করে সস দিও ঠিক আছে? হ্যাঁ আমার দোকানটাই তোর নামে লিখে দিই আয়। দোকানদার যা ভাবে ভাবুক, আমার তো সস বেশি করেই চাই। এই নিন ধরুন। হ্যাঁ ওইটুকু সস দিলেন, আরেকটু দিন। আমি না বললাম ভরে ভরে সস দিতে। সস ছাড়া আমি একদম খেতে পারি না, আরেকটু দিন। আরো সস দিতে হবে? চিকেন পকোড়া খেতে আসার কি দরকার ছিল? সসই তো কিনে খেতে পারতো। যত সব। নিন ধরুন। হ্যাঁ দিন। এই নিন গরম গরম চিকেন পকোড়া উইথ এক্সট্রা সস। এই সসের মধ্যে একদম ডিপ করে চুবিয়ে যা টেস্ট লাগে না খেতে চিকেন পকোড়ার। সন্ধে বেলায় এসব গরম গরম পকোড়া এত খেতে খেতে কোন দিন না আমি বেলুনের মতো ফেটে যাই। আহ কি সুন্দর গন্ধ। ও মামা তুমি কি আজকে চিকেন রান্না করছো? ও মামা তুমি কটা লেগ পিস নিয়ে এসেছো? একটা মুরগির কটা লেগ পিস হয়? দুটোই হচ্ছে। তাহলে মা দুটো লেগ পিস কিন্তু আমাকে দেবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যা গিয়ে পড়তে বস। কষানো হয়ে গেলে কিন্তু আমাকে ডাকবে, ভুলে যাবে না কিন্তু। কষানো হয়ে গেলে আমাকে ডাকবে। হ্যাঁ রে বাবা যা। ঠিক আছে। কিছুক্ষণ পর। ও মামা কষানো মাংস হয়ে গেছে, দাও আমাকে এবার। ধর। দাও এত বড় লেগ পিস। ও মামা আরো একটা লেগ পিস আছে তো, ওটাও দাও। দে এই নাও। ধর। দাও তাড়াতাড়ি দাও। ও মামা দুটো লেগ পিসই খেয়ে নিয়েছি, আর একটা লেগ পিস দাও। একটা মুরগির তো দুটো লেগ পিসই হয়, দুটোই তো তোকে দিয়ে দিলাম। আর কোথায় পাবো লেগ পিস? কেন ওই তো ওইটা দাও। কোনটা? আরে ওই তো ওইটা। তবে রে তোকে আজকে আমি। বান্ধবী যখন জোর করে কাবাব খাওয়াতে চায়। বান্ধবীর সঙ্গে ঘুরতে বেরোলাম, মালটা কাবাবের দোকানে ঢুকে পড়লো। আমারও তো খেতে ইচ্ছা করছে। গরম গরম কাবাব শীতকালে। ভাই কি সুন্দর খেতে, দারুণ খেতে। না ভাই না খাবো না আমি, তুই খা না ভাই। আরে খাবো না আমি। ঠিক আছে একটা খা। আমি খাবো না। না প্লিজ খা, আমার ইচ্ছা ভীষণ নেই। ভালো খেতে, একটু খা না। দেখ না আমি খাবো না, আমি খাবো না, তুই খা। না আমি খাবো না। একটা খা। খেতে তো ইচ্ছা করছে, খাবো। আচ্ছা দে, এত করে যখন বলছিস দে খাই। চল 50 তোর 50 আমার। আমি জানতাম তো, এই জন্যই আমি খেতে চাইছিলাম না। একটা কাবাবের জন্য নাকি আমি 50 টাকা দেবো। যত সব ছ্যাঁচড়া কথা কারে, তোর কাবাব তুই গেল। যত সব। বিনা নেমন্তন্নে যখন বিয়ে বাড়ি ঢুকে পড়ি। উফ চোখের সামনে একটা বিয়ে বাড়ি দেখতে পাচ্ছি। আমি তো রিল ভিডিও শুট করার জন্য দারুণ ভাবে সেজেছি। এক কাজ করি, এই বিয়ে বাড়িটাতে ঢুকে পড়ি। এমন ভাবে সেজেছি কেউ ধরতেও পারবে না যে আমি বিনা নেমন্তন্নে এই বিয়ে বাড়িটাতে ঢুকে পড়েছি। দেরি না করে ঢুকে পড়ি। বিয়ে বাড়িতে ঢুকেই সবার প্রথমে যেখানে হামলে পড়ার কথা আমি সেখানেই হামলে পড়েছি, ফুচকা স্টলে। টপার টপ কতগুলো ফুচকা ফাটিয়ে ফেলি। দারুণ হয়েছে ফুচকাগুলো, সব খেয়ে ফেলবো। বিয়ে বাড়িতে ফুচকা খাওয়ার আলাদাই মজা, গুনতেও হয় না আর টাকার কথা ভাবতেও হয় না, শুধু খেয়েই যাও। দারুণ। প্রায় 50টারও বেশি ফুচকা সাটিয়ে ফেলেছি। এবার একটু চিকেন পকোড়া খেয়ে ফেলি। দারুণ হয়েছে। এটা খাওয়ার পর আরো 2 প্লেট নিয়ে আসবো। এই তোমাকে তো ঠিক চিনতে পারলাম না, তুমি কোন পক্ষ? আমি? হ্যাঁ। এই রে ধরা পড়ে যাবো নাকি এখন আমি? আমি তো বর পক্ষ। তা তুমি বরের কে হও? আমি? হ্যাঁ। এ তো আচ্ছা জ্বালাচ্ছে আমাকে, খেতেও দিচ্ছে না ঠিক করে। আমি বরের বোন হই। বরের বোন? বরের বোন তো আমি। তুমি বরের বোন? হ্যাঁ। এই রে রিঙ্কি, কেরানি খাওয়ার আগে এখান থেকে পালা তুই। ওরে বাপরে, কোথা থেকে সব চলে আসে বিনা নেমন্তন্নে? ভিখিরি সব। বিয়ে করার শখ হলে যা হয়। ধুর, দাদাকে কবে থেকে বলছি আমাকে বিয়ে দে, আমাকে বিয়ে দে, বিয়েই দিচ্ছে না। নিজে তো বিয়ে করবে না, সাথে সাথে আমাকেও বিয়ে দেবে না। এই ব্যাঙের জীবন রাখার থেকে না রাখা অনেক ভালো। বিয়ে না দিলে রাখবো না আমি আমার এই জীবন। বোনটা যে কোথায় গেল তার কোনো পাত্তাই পাওয়া যাচ্ছে না।
কি রে বসে বসে কি করছিস এখানে? তোকে কবে থেকে বলছি বিয়েই দিচ্ছিস না। রাখো না, আমি আমার এই জীবন শেষ করে দেবো। আচ্ছা বিয়ে করার খুব শখ না তোর? দাঁড়া আসছি আমি, দাঁড়া। দাদা, লোক দেখে আর লাভ নেই, আমি আমার জীবন শেষ করে দেবো। বিয়েই যখন দিবি না, এই জীবন রাখার কোনো মানেই নেই। শেষ করে দেবো আমি আমার এই জীবন। আজকে মা বাবা বেঁচে থাকলে কবেই আমার বিয়ে দিয়ে দিত। ধর ব্যাং, জ্বলছে না কেন এটা? কি রে জানো, আর আগুন ধরছে না? আয় এদিকে, আয় 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 আয়। ওরে বাপরে! আরে দাদা, ওটা জল ছিল, মারিস না, আমি নাটক করছিলাম। ওরে বাপরে! বিয়ে বাড়িতে ঝাল ফুচকা খাওয়ার ফল। উফ, বহু বছর পর একটা বিয়ে বাড়ি পেয়েছি। আমি তো একাই ফুচকা স্টলে ফুচকা ফাঁকা করে ফেলবো। আদার্স কোনো খাবারই খাবো না, শুধু ফুচকা খাবো। দাও দাও কাকু দাও, বেশি করে ঝাল দিয়ে দাও কিন্তু। বেশি করে টক জল ভরে ভরে দাও। ফুচকা একদম জল ভরে না খেলে মন ভরে নাকি কখনো? টক জল ভরে ভরে খাবো। আরে কাকু, তোমাকে ঝাল বেশি করে দিতে বলছি, দিচ্ছ না কেন? বেশি বেশি করে ঝাল দাও। ঝালই দিতে চাইছে না। ফুচকা একটু বেশি ঝাল না হলে খেতে ইচ্ছা করে নাকি? মন ভরে ঝাল দিয়ে ফুচকা খাবো আজকে। কাকু, একটু গন্ধরাজ লেবু চিপে দাও। কি করছো? ভালো করে বানাও। এর থেকে তো আমাদের ওখানে বেশি ভালো করে ফুচকা বানায়। যাই হোক, এটাও কিন্তু খারাপ নয়। ফ্রিতে যাইভাবেই ফুচকা বানাক না কেন, সব ফুচকাই অমৃত। এই রে, পেট তো মনে হচ্ছে দম হয়ে গেল একেবারে। থাক কাকু থাক, আর দিতে হবে না। এই রে, পেটটা কেমন কামড়াচ্ছে। অতিরিক্ত ঝাল খেয়ে ফেললাম মনে হয়। যাই হোক, এটা খেয়ে নি। এবার বাথরুমে যেতেই হবে, ধরেন ভালো লাগে না। কি টেস্টি! এই দেখ রোশনি, বিনু কাকুর দোকান থেকে একদম ঝাল ঝাল টেস্টি টেস্টি ফুচকা এনেছি, খাবি? তুমি কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি। তুমি কবে দেখা করবে? ওরে বাবা, ওদিকে তো প্রেম প্রীতি চলছে, ততক্ষণে আমি আমার প্লেটটা সাজিয়ে ফেলি, তাহলে ওর প্লেট থেকেও কটা ফুচকা সাজানো যাবে। বাবু, আমরা খুব শীঘ্রই দেখা করব, তুমি একটুও চিন্তা করো না। তুই ওদিকে প্রেম প্রীতি করতে থাক, আর এদিকে আমি ফুচকাগুলো সাজাতে থাকি। কি টেস্টি! আমাকে না দিয়ে ফুচকা খাবি, সেটা তো হতেই পারে না। স্বপ্ন দেখ তুই। এ তো আমার ঘোড়া গর্তে আমি পড়ে গেলাম। দূরে ভালো লাগে না। ও, সমুদ্রে ঘুরতে এসেছি বলে কথা। এখানে মাছ, চিংড়ি, কাঁকড়া এইসবই তো স্পেশাল। যত পারবো একেবারে মন ভরে পেট ভরে খাবো। আহা, কাঁকড়ার ঝাল, চিংড়ি কষা, ভেটকি, ভোলা, রুই, কাতলা সব কিছু অর্ডার করেছি। এত বড় কাঁকড়া তো আমি লাইফে ফার্স্ট টাইম খাবো। আর এখানে চিংড়ি কষাটা দেখে তো আমি লোভই সামলাতে পারছি না। একটু খেয়ে দেখি। দারুণ! সবার আগে চিংড়ি কষাটা দিয়েই শুরু করি, সেরা হয়েছে। একেবারে সেই স্বাদ, কিচ্ছু ছাড়বো না, সব খাবো। এ বাবা, পেটটা কেমন ভরে গেল মনে হচ্ছে। এখনো তো কিছুই খেলাম না। লোভের বশে তো এতগুলো টাকার খাবার অর্ডার করে ফেললাম, আর এইটুকু খেলাম। এখনো গোটা কাঁকড়া, ভেটকি, ভোলা, মাছ টাছ সব পড়ে রয়েছে। আমার পুরো 5,000 টাকা চুনা লেগে গেল। এই জন্য বলে বেশি লোভ করতে নেই, নিজের পেট বুঝে তারপর খাবার অর্ডার করা উচিত। আমার সাথে এরকম কেন হয়? রাত্রিবেলায় চিপসটা মজা করে খাবো, দাদাকে একটু দেবো না। এই ফ্লেভারটা তোমার ফেভারিট। দাদাকে লোভ দেখিয়ে দেখিয়ে খাবো, একটু দেবো না। এই চল দে একটু। তুই আমার থেকে দিচ্ছিস কেন? এটা তো এই চল চল হাট। কেন? আমার সব চিপস খেয়ে নিল। মারকা। চিটিয়াল। আমাকে সব সময় মারে, আর কোনোদিনও তোর সঙ্গে কথা বলবো না। বাজে দাদা একটা। The next day. La 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 la. বোন বোন, আরে কি রে ওই? এ বোন বোন, মা বাবা। আরে ব্রাশ করছিলাম, ঘুমিয়ে পড়েছি, তুই না? টেনশনে এখনই মরে যাচ্ছিলাম। সবসময় টেলা 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 টেলা। La 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 la. এ বোন, এ কি ভাই, এখানে পুকুর পাড়ে বসে বসে কি করছে? নিশ্চয়ই গার্লফ্রেন্ডের কথা ভাবছে। আর কি করবে, ওর কোনো কাজ আছে না? মেরে মাথাটা ফাটিয়ে দিতে ইচ্ছা করে। আমার মাথায় একটা দারুণ আইডিয়া এসেছে। ভাইকে আজকে এমন মজা দেখাবো, ও বুঝবে দিদি কি জিনিস। লা 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 লা।
কি রে ভাই কি করছিস? কিছু না। এই দেখি 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 কি ব্যাপার, মুখটা তোর এরকম শুকনো শুকনো লাগছে কেন? এরকম মন খারাপ করে বসে থাকলে ভালো লাগে বল? ও সরি 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 সরি, ভুল করে লেগে গেছে ভাই, ভুল করে। দেখ কেমন লাগে। ও সরি 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 সরি, ভুল করে লেগে গেছে ভাই, ভুল করে লেগে গেছে। ধেট তোর ভুল করে লাগা, দেখাচ্ছি দাঁড়া। দেখ কেমন লাগে, দিদির সঙ্গে সবসময় পাঙ্গা নিস তাই না? দাঁড়া তোকে দেখাচ্ছি মজা, আমাকে মারা না। দেখলে তারে মনে হয় বড়ই ভোলা ভালা। এলে ও সরি 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 সরি। তুই এমনি ভাবে প্রতিশোধ নিলি?